এটা বাংলাদেশের মাটি, প্রতিবাদের খাঁটি। এই বাংলাদেশের মাটির থেকে ব্রিটিশকে বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে মোদী অথবা যারাই হোক এরা শক্তিকে বিতাড়িত করা হবে। মোদী আপনাকে ব্যবহার করছেন, মোদী সুযোগকে আপনাকে ব্যবহার করছেন। আপনি তার কাছে যখন জানতে পারেন নাই, আপনি চেয়েছেন বাংলাদেশ থেকে ভারতের 21 মাইল নেপালের বন্ধুত্ব নেপালে নেপাল বন্ধুত্ব ব্যবহার করতে চাই। আমরা নেপালের সাথে চুক্তি করতে চাই 21 মাইল ব্যবধানে একটা চুক্তি। সেখানে ভারত আমাদের 21 মাইল জায়গাটা দিচ্ছে না, করিডোর দিচ্ছে না। আর ভারতকে আপনি হাজার হাজার মাইল করে রুখিয়ে দিলেন। ভারতের সাথে কত চুক্তি করেছেন, কত কলমে চুক্তি করেছেন, কত কত চুক্তি করেছেন, কোন চুক্তি জাতিকে জানানো হয় নাই। আজকে দেখতে হয় এই জাতীয় দুশ্মন শেখ হাসিনা, এই জাতীয় দুশ্মন শেখ হাসিনা নেতৃত্ব করে আছেন। আজকে রাজ্য করতে হবে না, জাতিকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তারা কেন্দ্রের নেতৃত্ব বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জাতি ধর্ম নির্ণয়েছে, সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে। তার নেতৃত্বের মাধ্যমে এই ভারতের প্রশাসনকে বন্ধ করতে হলো। তারা আমাদের নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়। এবং লাস্টের জন্য উপহার পাই প্রতি মাসে আমাদের বর্ডারে আমাদের বন্ধুদের দেশ থেকে আমরা আমাদের সন্তানদের লাশ আমরা পেয়ে থাকি। বিশেষত আমরা মোদীকে নিয়ে কথা বলি একটা সাম্প্রদায়িক মোদী। মোদী ইন্ডিয়া একটা সাম্প্রদায়িক জায়গা হিসেবে পরিচিত হচ্ছে সারা বিশ্বে। তার এই ভারতের এই নেতৃত্বের পূর্বে আমেরিকা থেকে কিন্তু তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ একটি জঙ্গলি সম্প্রদায়ের কথাই বলা যায়। এই মধ্যে একটি খুনি হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছেন। সেই খুনির সাথে বন্ধুত্ব আমাদের আরেক খুনি, এবং আমাদের যিনি খুনি এই আমাদের এই পৃথিবী এই সরকারের অবস্থায়, অর্থাৎ 2008-এর পরে আমাদের স্বীকৃত খুনির নেতৃত্বে প্রায় 6,600 নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনো সেই গুম হওয়া নেতাকর্মীর, খুন হওয়া নেতাকর্মীর পরিজনরা মাঝে মাঝে কিন্তু আপনাদের এই চেষ্টা রয়েছে। তাদের দুঃখ বেদনা, তাদের শিশু সন্তানরা তাদের পিতাকে ফেরত চান, তাদের মা তার সন্তানকে ফেরত চান, তাদের বাবা তার সন্তানকে ফিরে চান। সেটা হলো ওই দেশে খুনি আমাদের সেই কি বললাম ভারতের প্রধানমন্ত্রী মোদী আর আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্ব হচ্ছে আমাদের, অর্থাৎ দুটোই নির্যাতন, দুটোই হত্যা কিন্তু বাংলাদেশে হচ্ছে। একদিকে বর্ণনা করছেন আমাদের মোদী, আরেকদিকে অভ্যন্তরে আমাদের খুন নির্যাতন, হামলা মামলা, নাটকের পর্যায়ে নির্বাচন সমস্ত কিছু করছেন শেখ হাসিনা। আজকে আমরা বলতে চাই, আমি মোদীকে বলতে চাই, এটা বাংলাদেশ। আমরা 71 সালে 30 লক্ষ নারী রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ হায়দ্রাবাদের মাটি নয়, এটা বাংলাদেশের মাটি, প্রতিবাদের খাঁটি। এই বাংলাদেশের মাটির থেকে ব্রিটিশকে বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে মোদী অথবা যারাই হোক এরা শক্তিকে বিতাড়িত করা হবে। আমরা কিন্তু শক্তির জায়গায় বন্ধুত্ব চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা বহির্বিশ্বের সাথে বন্ধুত্ব চাই। আমরা কারোর সাথে বন্ধুত্বের বিভাগস্থ থাকতে চাই না, কিন্তু নীতি আদর্শের মধ্য দিয়ে আজকে ভারতের আমাদের মাঝে আসতে হবে, আমাদেরও ভারতের মাঝে থাকতে হবে। প্রধানমন্ত্রী কত দুঃখ কষ্ট বেদনা এবং কত ভাবে কথা বললেন, এবং অনেক আগ্রহের দিনের কথা বললেন। আমি অনেক দিয়েছি ভারতকে, আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি আসলে অনেক ভারতকে দিয়েছেন। আজকে জাতীয় শুরু কলকাতা থেকে ত্রিপুরা রাজ্যে যেতে হয় 1700 মাইল পর্যন্ত ট্রেন ধরে সেই ত্রিপুরা যেতে হয়। আর আপনার সাথে চুক্তি হয়েছে কলকাতা থেকে সেই দশম থেকে কলকাতা থেকে আমাদের ত্রিপুরা যেতে 400 মাইল লাগে, 400 কিলোমিটারের দূরত্ব। আপনি আসলে তো অনেক দিয়েছেন। আপনার পারেন শেখ হাসিনা,
মোদী আপনাকে ব্যবহার করছেন, মোদী সেনাকে আপনাকে ব্যবহার করছেন। আপনি তার কাছে যখন জানতে পারেন নাই, আপনি চেয়েছেন বাংলাদেশ থেকে ভারতের ভারতে 21 মাইল নেপালের বন্ধুকে নেপাল বন্দর ব্যবহার করতে চাই। আমরা নেপালের সাথে চুক্তি করতে চাই 21 মাইল ব্যবধানে একটা চুক্তি। সেখানে ভারত আমাদের 21 মাইল জায়গাটা দিচ্ছে না, করিডোর দিচ্ছে না। আর ভারতকে আপনি হাজার হাজার মাইল করে রুখিয়ে দিলেন। ভারতের সাথে কত চুক্তি করেছেন, কত কলমে চুক্তি করেছেন, কত কত চুক্তি করেছেন, কোন চুক্তি জাতিকে জানানো হয় না। আজকে দেখতে হয় এই জাতীয় দুশ্মন শেখ হাসিনা, এই জাতীয় দুশ্মন শেখ হাসিনা নেতৃত্ব করে আছেন। আজকে রাজ্য করতে হবে না, জাতিকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তারা কেন্দ্রের নেতৃত্ব বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে। তার নেতৃত্বের মাধ্যমে এই ভারতের অপশাসনকে বন্ধ করতে হলো। তারা আমাদের নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়। বন্ধুরা নয়, এই জন্য শুধু জাতীয়তাবাদী দল নয়, জাতীয় শক্তিগত করতে হয়। সাংবাদিক দক্ষিণে আইনজীবী সদস্য নিয়ে এই জাতীয়তা সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।